আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতি কিচেন অ্যান্ড কুকিং। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো একদম সহজভাবে কীভাবে মুসুর ডাল, পাতলা মুসুর ডাল রান্না করা যায়, সেই রেসিপি। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। প্যানে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেবো রসুন কুচি, বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। বাদামি কালার হয়ে এসেছে, এখন একটু পানি দিয়ে দেব। এখন দিয়ে দেব লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আর সাথে ডাল, মুসুর ডাল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব নেড়েচেড়ে। একটু পরে ঢাকনা উঠিয়ে দেখি ডাল কিছুটা বলক চলে এসেছে, কিছুটা সিদ্ধ হয়ে গেছে। ডাল এখন মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে নেড়ে চেড়ে দিলাম, ঢাকনা দিয়ে ডেকে দেব। বলক চলে এসেছে, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে কেটে দিবেন, তাহলে গ্রানটা অনেক ভালো আসবে। যারা পাতলা ডাল খুব সুন্দর করে রান্না করতে চান, এই ভিডিওটা তাদের জন্য। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমি একদম অল্প উপকরণে ডালটা রান্না করতেছি। এখানে আপনারা চাইলে জিরার গুঁড়োও দিতে পারেন। আমি ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিলাম, তাই জিরার গুঁড়ো দিলাম না। ঢাকনা দিয়ে ডেকে দেব। বলক চলে এসেছে, রান্না প্রায় শেষ। এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজাদার হয়। উপকরণ অল্প, আগে থেকে ডাল সিদ্ধ করার কোনো ঝামেলা নেই। দেখেন ডালটা কতটা পাতলা হয়েছে। অনেকে আছেন যারা পাতলা ডাল পছন্দ করেন, অনেকে আছেন ঘন ডাল পছন্দ করেন। যারা পাতলা ডাল পছন্দ করেন, এই রেসিপিটা তাদের জন্য পারফেক্ট। দেখতে কি দারুণ হয়েছে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।